এবার দেহটা থাকবে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ইসালে সাহাবের মাহফিলের মাঠে, আর রূহটাকে পাঠাইবেন সোনার মদিনায়। এখন তো আমরা আমাদের নবীজির মহব্বতে 11 বার দরুদ শরীফ পাঠ করব, 11 বার দরুদ শরীফ পাঠ করব। এমন ভাবে দরুদ শরীফ পাঠ করবেন, এমন একটা ইয়াকিন, এমন একটা আস্থা, এমন একটা খেয়ালে দরুদ শরীফ এইরকম একটি গানে গালে সবাই মহব্বতে 11 বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া সাল্লিম আল্লাহুম্মা সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। সমস্তটা শুদ্ধ হয়ে দিয়ে পরিষ্কার করতে হয়। লোহার মধ্যে মরিচা লাগলে লেট এবং শিরিষ কাগজ দিয়ে ঘষিয়া ঘষিয়ে পরিষ্কার করতে হয়। আর মানুষ যখন গুনাহ করতে 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 কলমের উপরে আমাদের কলমের উপরে দাগ আছে কিনা, আমাদের কলমের কত ময়লা আছে কিনা, এই ময়লা পরিষ্কার করতে যদি হয় তাহলে আমাদেরকে আমরা দুঃখী করতে হবে। সুবহানাল্লাহ, কি করতে হবে? আমরা জিকির করতে হবে। কালবের সাফার জন্য, রহমত বরকতের জন্য, কালবের সাফার জন্য, কলবের ময়লাগুলো পরিষ্কার করার জন্য, গুনাহ মাফের জন্য আমরা এখন আল্লাহর জিকির করব। বলেন না সুবহানাল্লাহ। অন্তরে প্রশান্তি অর্জন করার জন্য আমরা জিকির করব। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আমরা জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। বলেন না সুবহানাল্লাহ। কালবের সাফার জন্য, কলবের ময়লা দূর করার জন্য, কলবের অন্ধকার দূর করার জন্য, কলবের মধ্যে প্রশান্তি অর্জন করার জন্য এখন আল্লাহ পাকের জিকির করব। তরিকা অনুযায়ী আমরা জিকিরটা করবো। ভয়ঙ্কর অন্তরের মধ্যে অহংকার আছে, অহংকারের মধ্যে হিংসা নামক রোগ আছে, অহংকারের মধ্যে লোভ নামক রোগ আছে। এখন চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না না হবে এই ফতোয়া আমি দিতাম না, কারণ আমি আলেম না। তবে আলেম গোতনের জিগাই আমি জিগাইছি, ওই চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয় না।